খোঁজ নিয়েও শেখ হাসিনার হদিস পায়নি সরকার। ভারতের দিল্লি ও সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে কূটনৈতিক চ্যানেলের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খোঁজ না হলেও তার হদিস পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ওনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, অফিসিয়ালি কেউ কনফার্মেশন দিতে পারেনি। আপনারা যেমন দেখেছেন আমরাও দেখেছি উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু সেটা রিকনফার্মের চেষ্টা করেও আমরা সফল হইনি। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ছোট বোন শেখ রেহেনাকে সঙ্গে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। টানা 2 মাস সেখানে অবস্থান শেষে সম্প্রতি গুঞ্জন ছড়ায় ভারত ছেড়ে আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন শেখ হাসিনা। তবে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন তার মা এখনো ভারতেই অবস্থান করছেন। এদিকে শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে 45 দিন বৈধভাবে থাকতে পারেন, কিন্তু শেখ হাসিনা প্রায় 2 মাস ধরে ভারতে অবস্থান করছেন। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তিনি দেশটিতে কিভাবে অবস্থান করছেন তা পরিষ্কার করেনি ভারত। এদিকে 6 মামলায় সাবের হোসেন চৌধুরীর জামিন। সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী এবং ঢাকা 9 আসনের সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীকে 6 মামলায় জামিনের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালত এই আদেশ দেন। 2022 সালের ডিসেম্বরে ঢাকার পল্টনে বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে ছিলেন সাবের হোসেন চৌধুরী। রিমান্ডে অসুস্থ বোধ করায় তদন্ত কর্মকর্তা তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এরপর তার আইনজীবী মোর্শেদ হোসেন শাহিন 6টি মামলায় জামিন চেয়ে পৃথক আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। আইনজীবী মোর্শেদ হোসেন শাহিন গণমাধ্যমকে জানান, এই জামিন আদেশের ফলে কারাগার থেকে সাবের হোসেন চৌধুরী মুক্তি পেতে এখন কোনো আইনি বাধা নেই। মামলাগুলোর মধ্যে পল্টন থানায় 2টি হত্যা মামলা, খিলগাঁও থানায় 2টি হত্যা মামলা ও একই থানায় আরও 2টি হত্যা চেষ্টার অভিযোগ দায়ের করা হয়। আদালত সূত্রে জানা গেছে, সাবের হোসেন চৌধুরীর জামিন আদেশের পর আদালত কক্ষে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। তাদের কাউকে কাউকে বিচারককে গালাগালিও করতে শোনা গেছে। গত 6 অক্টোবর রাজধানী গুলশান থেকে সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। পরদিন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাবেক ডিবি প্রধান হারুন কি যুক্তরাষ্ট্রে? ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় 2 মাস পার হলেও এখনও গ্রেপ্তার হননি বিক্ষোভ দমনে গুলি ছুড়তে নির্দেশ দেওয়া ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছেন ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা শাখার ডিবি সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির কয়েকজনের সহায়তায় তিনি সেখানেই গোপনে অবস্থান করছেন বলে জানিয়েছে একটি সূত্র। সেখানকার একটি ভবনের সম্মেলন কক্ষে হারুনুর রশিদ বসে রয়েছেন, এমন একটি ছবি সূত্রের বরাতে নিশ্চিত করেন বাংলাদেশি সংবাদ মাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। একটি সূত্র বলছে তিনি সেপ্টেম্বরের শেষের দিকে পুলিশ ও প্রশাসনকে ম্যানেজ করে দেশ ছেড়ে চলে গেছেন। 2006 সালে ডিবি লটারি পেয়ে তার স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। সে সূত্রে তারা নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত করতেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা থাকায় গণ অভ্যুত্থানের পর হারুনুর রশিদ নিউ ইয়র্ক স্টেটের লং আইল্যান্ডে পালিয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী সরকার পতনের পর অন্তত 187 জন পুলিশ কর্মকর্তা নিখোঁজ রয়েছেন। তাদের অনুপস্থিতির কারণে বরখাস্তের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সম্প্রতি জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মইনুল ইসলাম। সাংবাদিকেরা পলাতক পুলিশ কর্মকর্তাদের বিষয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদেরকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান। 2011 সালে জাতীয় সংসদের সামনে এক মিছিলে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুককে মারধরের ঘটনায় প্রথম আলোচনায় আসেন হারুনুর রশিদ। এরপর থেকে বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডে তার নাম আসে। ডিবিতে অনেক মানুষকে তুলে নেওয়া, বিরোধী দলের আন্দোলনে বোমা উদ্ধারের প্রহসন, হেফাজতে নির্যাতন, আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়া, ভয় দেখিয়ে টাকা আদায় ইত্যাদি অভিযোগে তিনি ব্যাপক সমালোচিত হন। 5 আগস্টের পর একটি সূত্র দাবি করেছিল তিনি গুরুতর আহত হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হারুনুর রশিদকে নিয়ে তারপর থেকেই জনমনে প্রবল কৌতূহল তৈরি হয়, কিন্তু ওই তারিখের পর থেকে তার অবস্থানের বিষয়ে আর কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। অপর একটি সূত্র অবশ্য নিশ্চিত করেছে 6 আগস্ট হারুনুর রশিদ আদতেই গণপিটুনির শিকার হয়ে হাসপাতালে ভর্তি হন। তার এক আত্মীয় টিভিএসকে তখন বলেছিলেন হারুন এতটাই জনপ্রিয় হয়ে গেছে যে এখন প্রকাশ্যে আসতেও ভয় পাচ্ছেন। উল্লেখ্য 5 আগস্ট দুপুর 2:30টার সময় ছাত্র জনতার ঢল গণভবনে ঢুকে পড়লে হারুনুর রশিদ ওয়াকিটকিতে গণভবন প্রোটেকশন বিভাগের সদস্যদের অ্যাকশনে যেতে বলেন, কিন্তু ওয়াকিটকির অপর প্রান্ত থেকে আর কোনো উত্তর আসেনি। ক্লোজ সার্কিট ক্যামেরায় জনতাকে গণভবনে ঢুকতে দেখে হারুনুর রশিদ ধপাস করে চেয়ারে বসে পড়েন। এরপর দীর্ঘদিন তিনি আর কোনো কথা বলেননি।